বন্ধুরা, আজ এমন এক প্রসঙ্গে কথা বলবো যা প্রায় প্রতিটি পরিবারেই দেখা যায়। আমাদের দাদু ঠাকুমা, বাবা মা বা অন্য কোনো প্রিয়জন এই পৃথিবী ছেড়ে চলে গেলে তাদের স্মৃতিচিহ্ন হিসাবে আমরা ঘরে ছবি সাজিয়ে রাখি। অনেকেই বিশ্বাস করেন পূর্বপুরুষদের ছবি থাকলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং পরিবারের উপর আশীর্বাদ বর্ষিত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি ঠিক কাজ, নাকি অজান্তে আমরা নিজেদের পরিবারকে কোনো সমস্যার দিকে ঠেলে দিচ্ছি? চলুন শাস্ত্র আর বাস্তুর আলোকে বিষয়টি বিস্তারিতভাবে জেনে নিন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার মোটিভ সাকসেস স্টোরি চ্যানেলে। বন্ধুরা, মৃত আত্মীয়দের ছবি ঘরে রাখা নিয়ে বিভিন্ন ধর্মগ্রন্থে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যায়। কেউ বলেন এতে পূর্বপুরুষদের কৃপা পাওয়া যায়, পরিবারের মানুষ শক্তি ও সাহস লাভ করে। আবার কেউ বলেন এতে ঘরে অশান্তি আসে, কারণ মৃত আত্মা সংসারে বাধা পড়ে যায়। আপনার প্রয়াত আত্মীয় যদি আপনার বাবা মা হন এবং তাদের সাথে সম্পর্ক ভালো হয়ে থাকে, তাহলে তাদের ছবি ঘরে রাখাটা একেবারেই অন্যায় নয়, বরং তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় আর আশীর্বাদও লাভ করা যায়। কিন্তু একই সাথে শাস্ত্রে সতর্কও করা হয়েছে, অতিরিক্ত টান বা অতিরিক্ত শোক মৃত আত্মার মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। আপনারা হয়তো জানেন, পূর্বপুরুষেরা অনেক সময় স্বপ্নে এসে আগাম বিপদের ইঙ্গিত দিয়ে যান। তারা চান আমরা সঠিক পথে থাকি, বিপদ এড়িয়ে চলি। এমনকি বহুবার এমনও ঘটে যে পূর্বপুরুষেরা পরোক্ষভাবে আমাদের জীবনকে রক্ষা করেন। কিন্তু এ কথাও মনে রাখতে হবে, অতিরিক্ত মোহ যদি ধরে রাখা হয়, তাহলে আত্মা যাত্রাপথে বাধাগ্রস্ত হয়। গরুড় পুরাণে বলা আছে, মৃত্যুর পর আত্মা সরাসরি যমলোকে যেতে পারে না। পরিবারের তরফ থেকে শ্রাদ্ধ ও দান ধ্যান সম্পন্ন হওয়ার পরে আত্মা ধীরে ধীরে মুক্তির পথে এগোয়। এমন অবস্থায় পরিবারের সদস্যরা যদি দিনরাত মৃত প্রিয়জনকে ভেবে কাঁদতে থাকেন, তাহলে আত্মার দুঃখ বাড়ে এবং সে সংসারে আটকে যায়। এমনকি শাস্ত্রে স্পষ্ট উল্লেখ আছে, অতিরিক্ত টান আত্মাকে পৃথিবীতে বেঁধে রাখে, যার ফলে আত্মার শান্তি নষ্ট হয়। তখন দুষ্ট শক্তি বা বিভিন্ন তান্ত্রিক সেই আত্মাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে, ফলে আত্মা কষ্ট পায় এবং পরিবারেরও ক্ষতি হতে পারে। তাহলে প্রশ্ন আসছে, ছবি রাখলে কোন কোন নিয়ম মানা উচিত? বাস্তুশাস্ত্র অনুযায়ী পূর্বপুরুষদের ছবি এমন স্থানে রাখুন যা একান্তই ব্যক্তিগত, বাইরের মানুষ যাতে সহজে দেখতে না পায়। কারণ বিশ্বাস করা হয়, অপরিচিত কেউ যদি সেই ছবি দেখে, তা নেতিবাচক শক্তি বাড়িয়ে দিতে পারে। ঘরে বসার ঘরে বা শোবার ঘরে ছবি রাখা ঠিক নয়। পূজার ঘরেও দেবতার পাশে ছবি রাখবেন না, কারণ দেবদেবতা ও পূর্বপুরুষদের স্থান আলাদা। যদি দেবতার সাথে রাখা হয়, তা ঘরে অশান্তি আনতে পারে। জীবিত মানুষদের ছবির সঙ্গে মৃতের ছবি রাখাও নিষিদ্ধ। এতে জীবিত মানুষের আয়ু ক্ষীণ হতে পারে, এমনকি তার জীবনে সমস্যা আসতে পারে। বাস্তুশাস্ত্র বলে ছবি সবসময় উত্তর দেওয়ালে রাখতে হবে, যাতে ছবির মুখ দক্ষিণ দিকে থাকে। কখনো দক্ষিণ বা পশ্চিম দেওয়ালে ছবি রাখবেন না, কারণ এতে পরিবারের সুখ সমৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার আসি বৈজ্ঞানিক দৃষ্টিতে। প্রিয়জনকে হারানোর পর তার ছবি দেখে নিয়মিত ভাবলে মন ক্রমাগত বিষণ্ণ হয়ে ওঠে। অতিরিক্ত দুঃখ মানসিক শক্তি নষ্ট করে দেয়, হতাশা বাড়ায় এবং সংসারে নেতিবাচক পরিবেশ তৈরি করে। অতএব শাস্ত্রের নিয়ম শুধু বিশ্বাস নয়, এর মধ্যে বাস্তব সত্যও লুকিয়ে আছে। বন্ধুরা, সব কথা মিলিয়ে বলা যায়, আপনি চাইলে মৃত আত্মীয়দের ছবি রাখতে পারেন, তবে তার জন্য কিছু নিয়ম মেনে চলতেই হবে। যদি আপনি সেই নিয়মগুলি মানেন, তাহলে পরিবারের শান্তি অটুট থাকবে আর আত্মারও মুক্তি ঘটবে। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মৃত আত্মীয়দের ছবি রাখার সঠিক নিয়ম ও এর প্রভাব। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধু ও পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আরও এমন জ্ঞানমূলক ভিডিও দেখতে মোটিভ সাকসেস স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।